হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএমটিএস 2023 রিজনিং ক্লাস 37 নিয়ে, যার মধ্যে আজকের আমরা 8/5/2023 শিফট 1-এ আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 36টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে, কোন সিদ্ধান্তগুলো সঠিক। এখানে কিছু দুধ হচ্ছে দই, তাহলে কিছু দুধ হচ্ছে এখানে দই, আর কিছু দই হচ্ছে এখানে মাখন। আঁকা আমাদের কমপ্লিট। দেখো কী বলছে এখানে, কিছু দুধ হচ্ছে মাখন। দুধ এখানে, মাখন এখানে, কোনো সম্পর্ক এর মধ্যে নেই, তাই বলতে পারবো না। কিছু মাখন হচ্ছে দই, দেখো এটা তো বলাই যায়, এই অংশটা হচ্ছে কিছু মাখন দই, তাহলে একমাত্র কিন্তু দুই এখানে অনুসরণ করে, অন্য কোনোটা অনুসরণ করে না। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় ওয়ার্ল্ডের কোড হচ্ছে এখানে 5, আপডেটের কোড হচ্ছে এখানে 6, তাহলে গ্লোবালির কোডটা কী হবে এখান থেকে। দেখো আমি এটা লিখছি না, আর দেখো এখানে নাম্বার অফ লেটার্স যা কোড তাই। এখানে দেখো এখানে 1 2 3 4 5 5 হয়েছে, এখানে 1 2 3 4 5 6, দেখো 6 হয়েছে এখানে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 হবে এখানে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, যে কটা এখানে লেটার্স আছে সেটাই এখানে কোড হবে। নেক্সট চলো, 6 বোন আছে এখানে, অনু, অঙ্কিতা, আশা, ইমি, এনভেসি এবং আয়শা। এটা টেবিলে চারিদিকে বসে রয়েছে একে অপরের দিকে তাকিয়ে। 6 জন আছে এখানে, তাহলে আমি এখানে গোলটা করে নিই। 1 2 3 4 5 6, এইভাবে একে অপরের দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা, অনু হচ্ছে অঙ্কিতার অবিলম্বে বাম দিকে, এমি হচ্ছে আশা এবং আয়শার মাঝে, আয়শা হচ্ছে এনভেসির সন্নিহিত নয়, যে মানে এনভেসি অনুর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে শুরু করি যে অনু হচ্ছে অঙ্কিতার অবিলম্বে বাম দিকে, আমি ধরলাম এইখানটায় আছে অঙ্কিতা, হলো। তাহলে অনু রয়েছে তার বাম দিকে, মানে এই দিকে রয়েছে অনু। আচ্ছা, অনুর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে কি না, এনভেসি। 1 2, তাহলে এনভেসি বসে আছে এই জায়গাতে। ঠিক আছে, আচ্ছা আর কি আছে এখানে, আচ্ছা 3 জন তো হয়ে গেছে এখানে। তাহলে অঙ্কিতার অবিলম্বে ডান দিকে কে রয়েছে, দেখো এনভেসি রয়েছে, তাই না। আমার তো পুরোটা করা দরকারই নেই এখানে, অপশান ডি হচ্ছে অ্যান্সার। দেখো এইটুকু করলে আমাদের অ্যান্সার চলে আসছে এখানে, আর তো বাকিগুলো আমার বসানোর দরকারই নেই। নেক্সট চলো কী বলছে এখানে, কোনো কোডের ভাষায় WODMF কে লেখা হচ্ছে ZRDKD, সেক্ষেত্রে EIDMC কে আমরা কি লিখবো। আচ্ছা, কোড বলছে W হচ্ছে 23, ও হচ্ছে 15, D4, M13, F6, D4, K11, D4, R18, Z হচ্ছে 26, E হচ্ছে 5, I9, D4, M13, C হচ্ছে এখানে 3। আচ্ছা দেখি আমি কোনো মিল পাই কিনা। তো দেখো এখান থেকে একটা জিনিস দেখো, এখান থেকে দেখো +3 পাচ্ছি, এখান থেকে +3, এখানে তো কোনোরকম কোনো নেই, যা ছিল তাই বসে গেছে। এখানে -2, এখানে -2, এখানে আলটিমেট 0, তাহলে এখানেও তাই হওয়া উচিত। 5 3 হচ্ছে 8, মানে হচ্ছে H, 9 3 হচ্ছে 12, 12 মানে হচ্ছে L, H L দিয়ে শুরু, দেখো অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। HLD, D যেটা আমার বসে যাবে। 2, মানে 11, মানে হবে এটা K, আর এখান থেকে হবে এটা A, তাহলে HLDKA। নেক্সট চলো, কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে। 4 × 8 - 12 + 5 সমান হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 16। আচ্ছা দেখো আমি সবার আগে চেঞ্জ করি, অন্তত AD এইভাবে আমি চেক করে থাকি। 4 আর 5 যদি আমি চেঞ্জ করে থাকি, যদি 5 করে দিই, আর এইখানে যদি আমি এইটাকে যদি 4 করি, 5 × 40, তো আসছে না, এটা বাদ দিয়ে দাও। 8 আর আচ্ছা 12 আর 16কে চেক করি আমি আগে, 12 আর 16, তো 4 × 8, এইখানে 16 দিচ্ছি, এইখানে যেরকম 5 থাকবে, এইখানে হচ্ছে 12, 32 16, তো আসছে না, এটা বাদ দাও। 8 আর 5টা দেখো, যদি আমি 8টাকে লিখি এখানে 5, আর 5টাকে লিখি এখানে 8, সেক্ষেত্রে 4 5 20 হচ্ছে, 20 থেকে 12 বিয়োগ করা মানে পাচ্ছি এখানে আমি 8, 8 আর 8 হচ্ছে 16, দেখো মিলে যাচ্ছে। অপশান বি হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজ সম্পন্ন হবে। 13 9 5 1 -3 -7 -11, এরপরে কি বসবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। দেখো এখানে -4 গ্যাপ, এখানেও তাই, দেখো প্রত্যেকটা দেখো -4 গ্যাপ করে আসতে, এখানে -4 মানে হবে কত আমার এখান থেকে, -15 হবে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত না, -4 করে। নেক্সট চলো, কোন বর্ণটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে। সরাসরি কোড বসাও। D হচ্ছে 4, H হচ্ছে এখানে 8, L হচ্ছে 12, P হচ্ছে 16, T হচ্ছে 20, তাহলে এখানে কত হয় দেখো, বুঝতেই পারছো 4 করে করে বাড়ছে এখানে। ঠিক আছে, কত হবে না, 24 হবে নিশ্চয়ই। 24 মানে হচ্ছে এখানে X বসবে, অপশান সি হচ্ছে এখানে
রাইট অ্যান্সার। নেক্সট চলো কি বলছে এখানে, 5 জন ভাই আছে, ড্রেক, ডেভিড, ড্যানি, ডার্ক এবং ডিম একটা বেঞ্চে বসে আছে উত্তর দিকে তাকিয়ে। তাহলে 1 2 3 4 5 হলো। আচ্ছা, ডার্ক হচ্ছে ড্যানির ডান দিকে বসে আছে, ঠিক পাশে ডান দিকে। তো ড্যানি যদি এখানে থাকে, ডার্ক বসে আছে এই জায়গাতে। ডিম হচ্ছে ড্রেক এবং ডেভিডের ঠিক মাঝে বসে আছে, ড্রেকের বাম দিকে কেউ বসে নেই, তাও নিশ্চয়ই ড্রেকটা তাহলে এখানে বসে আছে, এখানে থাকলে তো থাকতো, এখানে আছে মানে বাম দিকে কেউ নেই। তাহলে ড্রেক এবং ডেভিড, তাহলে ডেভিড এখানে বসে আছে, তার মানে ডিম নিশ্চয়ই মাঝখানে বসে আছে। তাহলে এখানে ড্যানি বসে আছে, তাহলে এখানে বসে আছে ডার্ক। এখন প্রশ্ন হচ্ছে ড্যানির অবিলম্বে বাম দিকে কে রয়েছে, না ডেভিড রয়েছে। ডেভিড মানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ হবে? 75, 76, 78, 79, 81, 82, 84, 85, 87, এরপর কি হবে? দেখো এখান থেকে 1, এখানে 2, এখানে 1, এখানে 2, এখানে 1, এখানে 2, এখানে 1, এখানে 2, নিশ্চয়ই এখানে 1 হবে মানে 88 হবে। 88 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। বা আমি এটা এভাবে ভাবতে পারি, 76 পরে 79, 79 পরে 82, 82 পরে 85, 85 পরে হচ্ছে 88, একেবারে দেখো 75 পরে 78, 78 পরে 81, 84, 87, মানে দেখো দুখানা সিরিজ মিক্স করা। বা এইভাবে ভাবতে পারি যে 1 2 করেও হতে পারে। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে। DMK একে লেখা হচ্ছে ENJ, QOC একে আমাদের কি লিখবো? আচ্ছা, ডি হচ্ছে এখানে 4, এম হচ্ছে 13, কে হচ্ছে 11, জে হচ্ছে 10, এন হচ্ছে 14, ই হচ্ছে 5। তাহলে এখান থেকে +1, এখান থেকে +1, এখান থেকে -1, তাহলে কি হচ্ছে 17, ও হচ্ছে 15, সি হচ্ছে 3। তাহলে এটা আমাদের +1 হয়ে হবে কত না 18, মানে হয়ে গেল এটা আর। 15 থেকে 1 বাড়া মানে হবে কত? এটা 16, মানে আরপি। তাহলে এটা থেকে 1 কমা মানে হবে বি, তাহলে আরপিবি হচ্ছে আমাদের অ্যান্সার এখানে। আরপিবি মানে হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে কোনো কোডের ভাষায় বোনকে লেখা হচ্ছে এইটা BONE, একে লেখা হচ্ছে F15R5। আচ্ছা, সেক্ষেত্রে নোসকে আমরা কি লিখবো? দেখো এখানে ওর কোড যা এখানে বসিয়ে দিয়েছে, ইর কোড যা এখানে বসিয়ে দিয়েছে। এন হচ্ছে 14, আর হচ্ছে 18, বি হচ্ছে 2, এ হচ্ছে 6। দেখো গ্যাপটা কত করে না 4-এর গ্যাপ। সেক্ষেত্রে এখানে এন হচ্ছে 14, তাহলে এখানে আমাদের 18 বসবে, মানে হয়ে গেল এটা আমাদের আর। ওর কোড কত না 15 এখানে। এস তাহলে কি হবে না, এস হচ্ছে 19, 4 হচ্ছে 23, মানে ডাব্লু। আর ইর কোড কত হবে না 5 হবে, তাহলে R15W5, R15W5 মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বাটারফ্লাই ক্যাটারপিলার হলে শিপ কি হবে? দেখো ক্যাটারপিলারের পূর্ণরূপ হচ্ছে বাটারফ্লাই, তেমনই লাম্প হচ্ছে মানে বাচ্চা ভেড়াকে বলছি আমরা ল্যাম্প, ল্যাম্পের কি হবে? এটা শিপ হবে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক? সমস্ত পাখি হচ্ছে গরু। আচ্ছা, সমস্ত পাখি মানে এই হচ্ছে পাখি, আর এই হচ্ছে এখানে গরু। কিছু গরু হচ্ছে এখানে টিয়া পাখি হলো। কোনো গরু পায়রা নয়, কোনো গরু পায়রা নয়, ঠিক আছে। আচ্ছা, কি বলছে এখানে? কোনো টিয়া পাখি পায়রা নয়। দেখো এটা তো বলা যায় না, হতেই পারে কিছু অংশ, তো এটা নেগেটিভ বলা যায় না এরকমভাবে। আচ্ছা, মানে পুরোপুরি না বলা যায় না। টিয়াটা যদি এই পারে থাকতো, যদি খানিকটা টাচ করে থাকতো, হতেই পারতো। কিছু পাখি হলো টিয়া পাখি, এটাও তো বলা যায় না, কারণ এখানে দেখো দুটো বলা যাচ্ছে না, দুটোর কোনোটাই কিন্তু এখানে বলা আছে, মানে 1 2 কোনোটি এখানে অনুসরণ করে না। নেক্সট চলো, এ মানে যোগ, বি মানে গুণ, সি মানে বিয়োগ, ডি মানে ভাগ হলে এই সমীকরণের মান কত হবে? 6 যোগ 9, ডি মানে হচ্ছে ভাগ, ভাগ 3, সি হচ্ছে এখানে বিয়োগ, বিয়োগ 4। 3 পাচ্ছি এখান থেকে, 6 3 9 পাচ্ছি, 9 থেকে 4 বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা 5। 5 হচ্ছে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কি বলছে এখানে? 13 আর 182 মধ্যে একটা সম্পর্ক আছে, তেমনই এখানে 17-র সাথে কার সম্পর্ক থাকবে? কি হবে এখানে? 13 স্কোয়ার হচ্ছে 169 প্লাস 13 করলে পাচ্ছি আমরা এখান থেকে 182। তো এখানে তাই করবো আমরা, 17 স্কোয়ার হচ্ছে 289 প্লাস হচ্ছে 17, কত পাচ্ছি আমরা এখান থেকে? 306 পাচ্ছি। 306 মানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে দেখো সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের বসাতে হবে এখানে। দেখো প্রথম সারিতে গ্যাপটা দেখো 5-এর গ্যাপ, এখানে দেখো 5-এর গ্যাপ, এখানে দেখো 5-এর গ্যাপ, 5-এর গ্যাপ, তাহলে এখানেও তাই হবে, 5 করে করে বাড়ছে, মানে এখানে হবে 59, 59 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো
তো এখানে বলে দেখো 7জন বন্ধু আছে এখানে MNOPQRS, তাদের ভিন্ন ভিন্ন উচ্চতা, ছোট থেকে বড় আকারে সাজানো আছে। যে উচ্চতম সে আছে ডান দিকে, আর সব থেকে খাটো যে আছে বাম দিকে রয়েছে, মানে এই দিকে রয়েছে। তাহলে এখানে ধরলাম এটা 7, এর থেকে 6 লম্বা, 6-এর থেকে এখানে 5 লম্বা, 5-এর থেকে এখানে 4 লম্বা, 4-এর থেকে 3 লম্বা, 3-এর থেকে 2, 2-এর থেকে হচ্ছে সব থেকে লম্বা হচ্ছে 1। ঠিক আছে, এখানে দেখো বলছে কি না কেবল 3জন আছে ও এর থেকে লম্বা, তাহলে নিশ্চয়ই ও এখানে আছে, তাহলে 1 2 3 সামনে আছে। আর কেবল কিউ এর থেকে খাটো, কেবলমাত্র খাটো, তার মানে নিশ্চয়ই কিউটা হচ্ছে টপার, তার নিশ্চয়ই আর এখানে বসবে, আর হচ্ছে এখানে কিউ এর থেকে খাটো। ওকে, আচ্ছা আর কি বলেছে এখানে, আর বলেছে এখানে এনটা পি এবং এম উভয়ের থেকে কিন্তু লম্বা, কিন্তু এস এর থেকে খাটো, তখন এসটা নিশ্চয়ই এখানে আগে বসবে। ঠিক আছে, আচ্ছা আর কি পড়ে আছে দেখো, এখানে 3জন হয়ে গেল এখানে। আচ্ছা পির ব্যাপারে কিছু বলেনি এখান থেকে, তাই তো, পির ব্যাপারে কিছু বলেনি। আছে পি আর এম এর থেকে তো এখানে এন লম্বা বলে দিয়েছে, তাহলে পি এম এর থেকে এখানে এন লম্বা, কিন্তু সে আবার এস এর থেকে খাটো। লাগবে কি এখানে তৃতীয় লম্বতম কে, মানে আমাকে এই জায়গায় কে বসে আছে এটা বার করতে হবে। দেখো এন হচ্ছে পি এম এর থেকে লম্বা, পি এম এন সবাই কিন্তু এর তলার দিকে থাকবে এখানে, কারণ এখানে বলেছে এনটা পি এবং এম এর থেকে লম্বা, তাহলে ওর আগে তো বসবে না, তাহলে এন পি এম সবাই কিন্তু ওর এপারে বসবে। ঠিক আছে, তাহলে একমাত্র এস এন এর থেকে বড়, তাহলে নিশ্চয়ই এসটা এইখানেই বসবে, আর তো কোনো জায়গা নেই এখানে বসানো। দেখো এন পি এম পর ধরে নিই আমি, এখানে 3টে ঘর ফিল আপ হয়ে গেল, একমাত্র জায়গা থাকছে এখানে এসের জন্য এইটা, তো আমাদের তৃতীয় লম্বতম কে হবে না, এস হবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। আশা করি বোঝা গেছে, এখানে এন পি এম এর বসানোর কোনো জায়গাই নেই এখানে, এন পি এম এর থেকে বড় এখানে, তার পি এম এর মধ্যে কে বড় জানি না আমি, তো 3টে ঘর রাখা আছে এখানে এন পি এম এর জন্য, তাহলে একমাত্র জায়গা এখানে এসের জন্য এইটা। নেক্সট চলো, কোন বিকল্প ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এটা বার করতে হবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এইখানে তো রেখাটাই নেই, বাদ দিয়ে দাও। 2 দেখো এই রেখা যাচ্ছে, এই যাচ্ছে, হ্যাঁ এখানে তো রয়েছে, এটা অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। এখানে দেখো বড় ত্রিভুজ রয়েছে, বাদ দিয়ে দাও, এখানেও নেই, বাদ দিয়ে দাও। নেক্সট চলো, কোন ফিগারটা বসালে আমাদের প্যাটার্নটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলো দেখো একটা জায়গায় সেটা মিশছে মনে হচ্ছে, এই যে এগুলো তীরগুলো আছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এই তীরের মুখটাও এরকম জায়গাতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তো দেখো আমাদের হয় 4 হবে নয় 2 হবে, 1 তো হবে না, 3ও হবে না, দুদিকে তীর আছে, এখানে তীরটা অন্যদিকে রয়েছে, হয় 2 হবে নয় 4 হবে। এবার কোন দিকে হবে, দেখো এই ধরো বল, আর এই ধরো বলের একটা মুখ, তাহলে এই দিকে ঘোরাচ্ছে, দেখো এই দিকে ঘুরে গেল, আবার এই দিকে ঘোরা থাকে এদিকে ঘুরে গেল, তাহলে এবার কী হবে, এই দিকে ঘুরে যাবে, মানে বল এখানে থাকবে আর মুখটা থাকবে এই দিকে। অপশান 4ই হচ্ছে রাইট অ্যান্সার, এখানে 2 তো হবে না, কারণ সেম আছে এখানে, বাদ দিয়ে দাও। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, এম এর স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের এখানে 3, এটা হচ্ছে 4। ঠিক আছে, দেখো যেটা 1 আছে সামনে, নিশ্চয়ই এটা সামনে 1 তৈরি হবে। দেখো 1 সামনে আছে, 1-এর 2 3 4 কোথাও নেই, মানে তো হয়ে গেল আমাদের অ্যান্সার, 1ই হচ্ছে আমার এখানে অ্যান্সার। এইখানে দর্পণ আছে মানে সামনে যখন তৈরি হবে এইখানটাতেই আমাদের 1টা তৈরি হবে, তাই না, তার উপরে 2 থাকবে, পুরো সেম থাকবে। তো এখানে দেখো প্রায় একটাই হচ্ছে এখানে অ্যান্সার, 2 3 4 কোনোটাই কিন্তু সামনে কিন্তু এ নেই, এটা দেখো ধারের দিকে চলে গেছে, এখানে তো উপর দিকে আছে, বাদ দাও, 1ই হচ্ছে আমার এখানে অ্যান্সার। তো এই ছিল যে ক্লাসটা, আমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।